আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার ভালো লাগবে। তো আমার ছাদ বাগানে অনেকগুলো মানি প্লান্টের একদম এরকম লতা লতা হয়েছিল। তো আমার আবার একটু ঝুলানো মানি প্লান্ট ভালো লাগে, তাই ভাবলাম যে একটু মানি প্লান্টটাকে ঝুলিয়ে রাখা যায় কীভাবে সেটা একটু বুদ্ধি করি। একটু লম্বাটে টাইপের টব হলে ভালো হয়। তো এখন যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার, আনাও সম্ভব না, তাই একটা 1 লিটারের বোতল নিয়েছি। বোতলটাকে আমি একটু 2 কিনারে ছিদ্র করে নিয়েছি যাতে ঝুলিয়ে রাখা যায়। তো মানি প্লান্টের লতাগুলোকে আমি এইভাবে দিয়ে নিচের দিকে ঝুলিয়ে দিয়েছি, আর টবগুলোকে ভিতরে পানি দিয়েছি। আমি এটা জানালার সাথে রাখবো আর পানি দিয়ে রাখবো, এটার মধ্যে কোনো রকম মাটি দিব না। সেহেতু এখন আমি কয়েক টুকরা পাথর ছিল আমার কাছে, আমি এই পাথরগুলোকে ভিতরে দিয়ে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এখন আমি এই রান্নাঘরের জানালার কিনারে আমি এটাকে বেঁধে রাখবো। আর আমার ছাদ বাগানে এর অনেক ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আপনারা অনেক পছন্দও করছেন, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জেনে থাকবেন হয়তো আমার ছাদ বাগানে অনেক ধরনের গাছ আছে। তো যাই হোক, এখন এটাকে আমি জানালার সাথে বেঁধে দিব। এই যে এখানে খালি জায়গাটায় বেঁধে দিয়েছি, দেখুন কেমন হয়েছে। অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এই মানি প্লান্টটা আমার রাখাতে কেমন হইল। আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে, আমি যেরকমটা চাইছিলাম আসলে ওরকমটাই হয়েছে। এখন এটা এভাবেই থাকবে, কারণ আমার ঘরে মানে আলো আসে কিন্তু রৌদ্র ওরকম আসে না বা থাকে না, যার কারণে মানি প্লান্ট ঘরে রাখলে আমার কেমন যেন লাল লাল হয়ে যায়, থাকতে চায় না। আমি নিয়মিত এগুলো পানি বদলিয়ে দেই, আবার ওয়াশ করে দেই, এই গাছগুলোকে গোসল করিয়ে দেই, তারপরেও কেন যেন গাছগুলা লাল লাল হয়ে যায়। কারো যদি জানা থাকে উত্তর অবশ্যই আমাকে জানাবেন যে কেন এটা লাল লাল হয়ে যায়। এই যে দেখুন, এই পাতাটা ঘরেই থাকে, এটা কিন্তু কয়দিন পরই দেখা যায় যে পাতাগুলো লাল হয়ে যায়, হলুদ হয়ে যায়, ছিঁড়ে ছিঁড়ে ফেলতে হয়। কিন্তু এগুলোর শিকড় হয়। আমি এগুলো ঘরে রাখার জন্যই মাটি দেই না, এগুলো পানিতেই আমি লাগিয়ে থাকি, রাখি। তো কারো যদি উত্তর জানা থাকে যে কেন এগুলো নষ্ট হয়ে যায়, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন হইলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।